নমস্কার, শিব শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের আগামী ডিসেম্বর মাস পর্যন্ত কেমন যাবে সেই নিয়েই আমি কিন্তু আজকের ভিডিওতে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে অবশ্যই কিন্তু প্রতিকার। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বর্তমান বছর অর্থাৎ কিনা 2024 সাল, যে সালটা কিন্তু মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যে খুব সুখকর ছিল সেটা নয়। মূলত চাওয়া পাওয়ার মধ্যে একটা ডিস্টেন্স বা চাওয়া সেই সঙ্গে পাওয়ার মধ্যে একটা এফর্ট, সেইটা কিন্তু বছরটাতে চলছিল। এবং সেই সঙ্গে বলবো যে যেহেতু বছরের অধিকাংশ সময় শনিদেব আপনাদের নবম স্থানে বক্রী অবস্থায় অবস্থান করছিলেন শতভিষা নক্ষত্রে। এই যে নবম স্থান অর্থাৎ ভাগ্যের স্থান, যে স্থানটাতে কিন্তু শনিদেবের বক্রী ভবন, যার ফলে কিন্তু হওয়া কাজ আটকে যাওয়া, সেই কাজ কিন্তু মূলত ফাইনালাইজড হওয়ার মুখে এসে আটকে যাওয়া, সেই সঙ্গে নবম স্থানে শনিদেবের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় দৃষ্টি, যেটা কিন্তু আপনাদের একাদশ স্থানে পড়ছিল, যে কারণে কিন্তু মূলত সাকসেসের জায়গা, সেই জায়গাতে যেমন একটা ব্লকেজ বা সেই জায়গাতে যেমন একটা বাধা সেটা যেমন সৃষ্টি হচ্ছিল, একইভাবে তেমনি কিন্তু অর্থের আগমনের ক্ষেত্রেও বাধার সৃষ্টি করছিল বারংবার। সাফল্যের জায়গা হচ্ছে একাদশ স্থান, এই যে সাকসেসের জায়গা বা সাফল্যের জায়গা। এখন আমরা যদি বিবাহ বিচারও করে থাকি, সেই ক্ষেত্রে সপ্তম স্থানের সঙ্গে একাদশ স্থানকে আমাদের ধরতেই হয়, যেহেতু বিবাহের সাকসেসও কিন্তু দেয় একাদশ স্থান। সুতরাং মূলত একাদশ স্থান জন্ম ছকে কিন্তু একটা ভাইটাল জায়গা, এবং সেই জায়গায় কিন্তু বক্রী শনিদেবের দৃষ্টি, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মূলত পরিশ্রমের তুলনায় রিটার্ন মূলত কম আসতে, এবং সেই সঙ্গে নবম স্থানে শনিদেবের অবস্থান এবং সেই সঙ্গে তৃতীয় স্থানে দৃষ্টি, যার ফলে কিন্তু কমিউনিকেশনের ক্ষেত্রে একটা বারংবার বাধা। যারা ফেসবুক বা ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়ার মধ্যে আছেন, এদের ক্ষেত্রে যতটা এফোর্ট আপনারা দিচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু রিটার্ন আসছিল না। সেই সঙ্গে যাদের জন্ম ছকে শনিদেব মূলত ষষ্ঠ, অষ্টম বা দ্বাদশ স্থান সংযুক্ত করে আছে, এদের ক্ষেত্রে মূলত একদিকে যেমন আমরা লক্ষ্য করেছি ভাই বা বোনের সঙ্গে একটা মিসকমিউনিকেশন হতে বা এদের সঙ্গে একটা ডিস্টেন্স সৃষ্টি হতে, সেই সঙ্গে মূলত পৈতৃক সম্পদ বা স্থাবর সম্পদ বা গৃহ ইত্যাদি নিয়ে কোনো একটা ঝুট ঝামেলার সৃষ্টি হতে, সেই সঙ্গে ষষ্ঠ স্থানে কিন্তু শনিদেবের দৃষ্টি, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে লোন পাওয়ার ক্ষেত্রে বারংবার একটা বাধার সৃষ্টি, বা যারা লোন নিয়েছেন এদের ক্ষেত্রে, অর্থাৎ ষষ্ঠ স্থানে কিন্তু রাহুরও দৃষ্টি ছিল, যার ফলে কিন্তু যারা লোন অলরেডি নিয়েছেন এদের ক্ষেত্রে কিন্তু শোধের ক্ষেত্রে একটা বারংবার বাধার সৃষ্টি বা লোনের জালে জর্জরিত হওয়া, সেইটাও কিন্তু লক্ষ্য করেছি আমরা। এবং যেহেতু ষষ্ঠ স্থান হচ্ছে দশমের নবম স্থান, অর্থাৎ কিনা কর্মের ভাগ্যের ঘর, যার ফলে কর্মপ্রাপ্তির ক্ষেত্রে যেমন একটা বাধার সৃষ্টি হচ্ছিল, একই সঙ্গে মূলত বিভিন্ন কর্মস্থলে যারা আছেন বা বিভিন্ন সেক্টরে যারা জব অলরেডি করছেন, এদের ক্ষেত্রেও জব স্যাটিসফ্যাকশনের একটা অভাব, সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। এবারে আমরা দেখব যে শনিদেব মার্গী হচ্ছেন 15 তারিখ, অর্থাৎ কিনা 15th of November। 16 এবং 17 তারিখে শনিদেব কিন্তু স্থির অবস্থায় অবস্থান করবে। সেই সঙ্গে
18ই নভেম্বর থেকে কিন্তু শনিদেব তার মার্গী গতিতে অগ্রসর হবেন। শুরুতেই কিন্তু শতভিষা নক্ষত্রে অবস্থান উনি করবেন, যার ফলে কিন্তু এই যে সমস্যাগুলো আমি বললাম এতক্ষণ ধরে, সেই সমস্যাগুলো কিন্তু কিছুটা হলেও এই সময়ে ধীরে ধীরে কাটতে আমরা লক্ষ্য করব এবং সেই সঙ্গে সেই সমস্যাগুলো সম্পূর্ণভাবে বা স্থায়ীভাবে মূলত কাটবে ডিসেম্বরের 26 তারিখ সকাল 9:17 পর থেকে। যেহেতু সেই সময় শনিদেব গোচর করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের অধিপতি হলেন বৃহস্পতি, গুরু শিষ্যের মিলন, সেটা যেমন একদিকে আমরা লক্ষ্য করব, একই সঙ্গে কিন্তু একটা রাজযোগ সেইটাও কিন্তু আমরা লক্ষ্য করব। সেই সঙ্গে দেখব যে মূলত শুক্রদেব কিন্তু অষ্টম স্থানে গোচর করবেন। এই যে শুক্রের অষ্টম স্থানে গোচর 2রা ডিসেম্বর, যার ফলে কিন্তু মূলত সন্তানকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা কিন্তু এই সময়ে থাকছেই। যদিও যাদের সন্তান শিক্ষার কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে ভীষণ শুভ হতে চলেছে। একই সঙ্গে সন্তানের শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেইটা এই সময়ে থাকছে। আপনাদের রাশি বা লগ্নের অধিপতি এবং সেই সঙ্গে 4th হাউসের অধিপতি বুধ, যে বুধ কিন্তু বর্তমানে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন এবং সেই সঙ্গে সেই বুধ কিন্তু মূলত 26শে নভেম্বর সকাল 8:12 বকরি হবেন। এই যে বুধের বকরি ভবন আর বকরি গ্রহ কিন্তু আগের ঘরেরও ফল দেয়, যার ফলে কিন্তু আমরা লক্ষ্য করব যে মূলত এই সময়ে গুপ্ত শত্রুতা কিছুটা হলেও বৃদ্ধি পেতে এবং সেই সঙ্গে বাড়ি যারা তৈরি করছেন এদের ক্ষেত্রে বাস্তুর কোনো না কোনো একটা ডিসপুট সৃষ্টি হওয়া সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করছি। যাই হোক, আসছি বিস্তারিত আলোচনায়। শুরুতেই সকলকে অনুরোধ করব অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখুন, গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক, গ্রহের গোচরের একটা ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ ভাবে পড়ে। যে কোনো সিদ্ধান্ত, যে কোনো কর্মপন্থা নেওয়ার পূর্বে কিন্তু গ্রহের গোচর বিশ্লেষণ সেটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ জরুরি, না হলে কিন্তু আমাদের সিদ্ধান্তে ভুল হবেই হবে। যে কারণে আমাদের গ্রহের গোচর কিন্তু দেখতেই হয়। যে সিদ্ধান্ত বা যে সমস্ত কর্মপন্থাগুলো আমরা নিচ্ছি, গ্রহের সেই সময়ের গোচর আমাদের সিদ্ধান্তগুলোকে পারমিট করবে তো? দেখে নিন, অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে প্রতিটা ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সহজে মূলত পৌঁছে যায়। যাই হোক, শুরু করছি বিস্তারিত আলোচনা। শনিদেব মার্গী হচ্ছেন, যার ফলে কিন্তু আটকে থাকা কাজ এবারে হতে আমরা লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু ভাগ্যের একটা সাপোর্ট সেইটা কিন্তু এই সময়ে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকারা পেতে চলেছেন। যাদের পিতা দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট সেইটা যেমন লক্ষ্য করব। একই সঙ্গে কিন্তু যারা বিভিন্ন উপদেষ্টা মূলক যে কোনো কর্মে যুক্ত ছিলেন অথবা যে সমস্ত সেক্টর গুলোতে পাবলিক ইন্টারাকশন বেশি হয় এদের ক্ষেত্রে কিন্তু উন্নতি সেইটা কিন্তু লক্ষ্য করব আমরা। যোগাযোগ এই সময়ে বাড়বে। যারা ফেসবুক বা ইউটিউবের মধ্যে আছেন এদের ক্ষেত্রে কিন্তু জনপ্রিয়তা এই সময়ে বাড়তে চলেছে। যারা দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন এদের ক্ষেত্রে বেটার একটা ট্রিটমেন্ট এই সময়ে, ভালো কোনো ডাক্তারের খোঁজ আপনারা পেলেন এবং তার সুচিকিৎসায় সুস্থ হলেন, এমন ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে। শনিদেব এই যে 26শে ডিসেম্বর সকাল 9:17 যখন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবেন, যার ফলে কিন্তু যারা বিদেশে যেতে চাইছিলেন কর্মের কারণে অথবা শিক্ষার কারণে এদের ক্ষেত্রে
যথেষ্ট শুভ। বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যের উন্নতি সেইটাও আমরা লক্ষ্য করব। স্বামী স্ত্রীর মধ্যে যাদের দীর্ঘদিন ধরে ঝামেলা মূলত চলছিল এদের ক্ষেত্রে কিন্তু আলোচনার মাধ্যমে একটা স্থায়ী সমাধান সেইটাও কিন্তু আমরা এই সময় লক্ষ্য করব। বিবাহ ফাইনালাইজড হতে এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। শুক্র 2রা ডিসেম্বর তারিখে মকর রাশিতে গোচর করবেন এবং একই সঙ্গে কিন্তু সেই সময় বুধ বকরি অবস্থায় ষষ্ঠে অবস্থান করবেন, যার ফলে কিন্তু সন্তানের শরীর নিয়ে কিছুটা সমস্যা, অর্থাৎ হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া, বুকে শ্লেষ্মার প্রাদুর্ভাব বা শ্লেষ্মা বসে যাওয়া, জ্বর এবং সেই সঙ্গে মূলত ইএনটির সমস্যা, পেটের সমস্যা, এই সকল সমস্যাগুলোতে ভুগতে লক্ষ্য করা যাবে। এবং একই সঙ্গে বলবো যে মূলত প্রেমের ক্ষেত্রে যেমন মূলত কিছুটা ভুল বোঝাবুঝি এই সময়ে থাকবে, সন্দেহের বাতাবরণ সৃষ্টি হতে লক্ষ্য করা যাবে। একই সঙ্গে কিন্তু পুরাতন সম্পর্ক ফিরে আসতেও কিন্তু এই সময় লক্ষ্য করা যাবে। মূলত যাদের জন্ম ছকে শনিদেব সপ্তম এবং সেই সঙ্গে পঞ্চম স্থান সংযুক্ত হয়ে আছেন মূলত এদের ক্ষেত্রে, এবং সেই সঙ্গে ভ্রমণের সুযোগ সেইটা কিন্তু এই সময়ে আসবে। গৃহে কিছু বাস্তু দোষ সৃষ্টি হতে এই সময় আমরা লক্ষ্য করব, যেমন ভাবে উত্তর দিক নোংরা হলো অথবা উত্তর দিকে স্ট্যাগনেন্ট নোংরা জল সেইটা, অথবা নোংরা রয়েছে উত্তর পশ্চিম দিকে, হঠাৎ করে রান্নাঘর আপনি করে বসলেন, এই ধরনের ঘটনা এই সময়ে কিন্তু লক্ষ্য করা যাবে। একই সঙ্গে ষষ্ঠে তৈরি হচ্ছে বুধাদিত্য যোগ, যার ফলে কিন্তু কর্মপ্রাপ্তির ক্ষেত্রে একটা সম্ভাবনা সেইটা বাড়তে কিন্তু আমরা লক্ষ্য করব এই সময়ে। মূলত পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন এবং সেই সঙ্গে যে সমস্ত সেক্টর গুলোতে পাবলিক ইন্টারাকশন বেশি হয় এমন অফিসে অবশ্যই আপনারা চেষ্টা করুন, এই সময়ে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এবং সেই সঙ্গে মূলত মার্কেটিং অথবা এজেন্সিমূলক যে কোনো কর্মে যারা সংযুক্ত হয়ে আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। সেই সঙ্গে সৃষ্টি হতে পারে কর্মের জন্য শর্ট ভ্রমণ, এবং মূলত কর্মস্থলে তৈরি হতে পারে গুপ্ত শত্রুতা। আপনার অবর্তমানে আপনার সম্পর্কে আপনার অফিসের সিনিয়রের কাছে কিছু বলল এবং যার ফলে আপনার কিছুটা মান সম্মান হানি করার একটা চক্রান্ত সেইটা কিন্তু সৃষ্টি হতে পারে। যদিও এই সময়ে ষষ্ঠে বুধাদিত্য যোগ মনে রাখতে হবে, অর্থাৎ আপনার বুদ্ধিমত্তা এবং আপনার দক্ষতা এবং সেই সঙ্গে আপনার ভাগ্যের সাপোর্ট সেই সমস্যাকে কিন্তু ওভারকাম অবশ্যই করবেই করবে। যাই হোক, নেক্সট আলোচনা করছি নাক্ষত্রিক বিশ্লেষণ নিয়ে। শুরুতেই বলবো মৃগশিরষা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে আয় এই সময়ে বাড়বে। মূলত কুটুম্বকুলের মধ্যে কিছুটা গুপ্ত শত্রুতা সেইটা কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে। পিতার শরীর নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা সেইটা কিন্তু মূলত এই সময়ে থাকছে। সেই সঙ্গে বন্ধুকে অন্ধের মতো বিশ্বাস করে প্রতারিত হতে পারেন। নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাড়ছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। শ্বশুর বাড়িতে এই সময়ে হঠাৎ করে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, কর্মের মূলত ট্রান্সফার সেইটা এই সময়ে লক্ষণীয়, অথবা যারা কর্মের কারণে বিদেশে যেতে চাইছেন এদের ক্ষেত্রে শুভ কর্মক্ষেত্রে বাড়বে মূলত পরিশ্রমের মাত্রা। নেক্সট আলোচনা করব পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে বিদেশে যারা আছেন এদের ক্ষেত্রে আয় কিন্তু এই সময়ে বাড়বে। পেট এবং সেই সঙ্গে লিভারের সমস্যায় ভুগতে লক্ষ্য করা যাবে। 2রা ডিসেম্বরের মূলত পর থেকে 28শে ডিসেম্বর এই যে সময়কাল, এই যে স্প্যান, এই সময়কালের মধ্যে কিন্তু অর্থের ব্যয় সেইটা কিন্তু লক্ষ্য করা যাবে। সন্তানের শরীর নিয়ে থাকছে অল্প বিস্তর দুশ্চিন্তা। যাই হোক, নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। যদিও তার আগে একটা কথা বলতেই হবে, সেটা হচ্ছে এতক্ষণ যে প্রেডিকশন
আমি করলাম সেটি একটি জেনারেল প্রেডিকশন। আসল কথা বলবে কিন্তু আপনার জন্ম ছকে অবস্থানকারী গ্রহ এবং সেই গ্রহের দশা এবং অন্তর্দশা। নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে। বর্তমানে কিন্তু সম্পূর্ণ ডিসেম্বর মাস জুড়ে আপনার জন্ম ছক যেটা সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করবে শনিদেব এবং সেই সঙ্গে বুধ শুক্র। সুতরাং অবশ্যই কিন্তু আমাদেরকে এই তিনটি গ্রহকে গার্ড আমাদের করতেই হবে। শুরুতেই বলবো যাদের জন্মছকে শনিদেব খুব একটা শুভ অবস্থায় নেই বা নিচস্থ আছে, এদের ক্ষেত্রে কিন্তু সাতমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ আপনারা অবশ্যই করুন, যথেষ্ট ভালো হবে। মা দক্ষিণাকালীর ধ্যান মন্ত্র পাঠ এই সময় অবশ্যই আপনারা করুন অথবা মোবাইলে চালিয়ে শুনুন। সোমবার এবং শনিবার করে রুদ্রাভিষেক আপনারা করুন এবং শনিবারের দিন মহাদেবকে রুদ্রাভিষেকের পরে কিছুটা কালো তিল অর্পণ করুন। দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। সেই সঙ্গে কোনো হ্যান্ডিক্যাপড বা প্রতিবন্ধী মানুষকে অসম্মান আপনারা করবেন না। বাড়ির মূলত পশ্চিম দিকে যদি রান্নাঘর অথবা টয়লেট অবস্থান করে সেই ক্ষেত্রে বাস্তু সংস্কার আপনারা অবশ্যই করিয়ে নিন অথবা কোনো অনলাইনে তামার বাস্তুযন্ত্র নিয়ে এসে বাড়িতে প্রতিষ্ঠা করুন। নেক্সট আলোচনা করব বুধ যাদের জন্ম ছকে খুব একটা ভালো অবস্থায় নেই, এদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা ওং গাং গণপতায়ে নমঃ এটি অন্তত পক্ষে 108 বার আপনারা পাঠ অবশ্যই করুন এবং সেই সঙ্গে যে কোনো কর্মে যাওয়ার সময় কিন্তু বক্রতুণ্ডম মহাকায়ম সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা মন্ত্রটা বলে চলে যান। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। সন্তানকে মূলত চারমুখী রুদ্রাক্ষ শোধন করে ধারণ করিয়ে দিন। এডুকেশনের ক্ষেত্রে ভীষণ ভীষণ সাকসেস এই সময় আসবে। শুক্র অষ্টম স্থানে গোচর করছেন, যে শুক্র কিন্তু আপনাদের মূলত পঞ্চম স্থানের অধিপতি, যার ফলে কিন্তু এই সময়ে অবশ্যই আপনারা বাড়ির দক্ষিণ পূর্ব দিককে পরিষ্কার রাখুন। সেই সঙ্গে ছেঁড়া বা নোংরা ড্রেস আপনারা পরবেন না এবং শুক্রের জন্য মূলত ছয়মুখী রুদ্রাক্ষ আপনারা শোধন করে ধারণ করতে পারেন। এই সময়ে যথেষ্ট ভালো রেজাল্ট আপনারা অবশ্যই পাবেন। মহিলাদের অসম্মান আপনারা করবেন না। যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।